হ্যালো গাইজ, আজ 15ই আগস্টে আমরা ঘুরতে চলে এসেছি সেই ভাইরাল তালতলা, যে ভাইরাল তালতলায় সেই রানাঘাট আর গাংনাপুরের মাঝখানে অবস্থিত। আপনাদের এই ছোট্ট মিনি ব্লগে আপনারা সবটাই জানতে পারবেন কীভাবে এই ভাইরাল তালতলায় আসতে হবে। এই ভাইরাল তালতলায় কীভাবে আসবেন আপনাদের সব কিছুই দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন এই ভাইরাল তালতলায় সব থেকে লোকময়, দেখেন কী পরিমাণে ভিড়, টোটো যানজট বেঁধে গেছে, টোটোর জাম, একদম জাম। এই জামের মধ্যে ভাইরাল তালতলায় দেখুন সবাই লোক, যত কাপড়রা সব এখানে উপস্থিত হয়েছে। দেখুন আমি আপনাদের কাছে এর পুরোই ঘটনাটি তুলে ধরবো। আর এরই মধ্যে দেখুন আবার সামনে চলে এসছে হচ্ছে পুলিশের গাড়ি, আর এই পুলিশের গাড়ি দেখছেন, পুলিশের গাড়ি ভিড়ের মধ্যে আটকে রয়েছে। পুলিশের গাড়ি আর যেতে পারছে না আগে। দেখুন এর মধ্যে কি হচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এই পুলিশের গাড়িতে ভিড়ের মধ্যে পুলিশের গাড়ি ভর্তি ছিল, কিন্তু সেই পুলিশের যে আধিকারিকরা তারা এই ভিড়ের মধ্যে যেতে না পেরে ড্রাইভার শুধু গাড়ি চালাচ্ছেন, আর আধিকারিকরা তারা আগে গিয়ে তারা গাড়িটাকে বের করার জন্য চেষ্টা করছেন। দেখুন এই এত ভিড়ের মধ্যেও সবাই দেখুন কত কীরকমভাবে তাদের নিজেদের মনোরঞ্জন করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। এছাড়াও আজ আপনাদের দেখাবো এই ভাইরাল তালতলায় আসলেই লোকময়। সেখানে দেখুন চারিপাশে দুধার দিয়ে বিভিন্ন রকম দোকান সারি সারিভাবে বসেছে, তা কীভাবে কী করছে দেখুন এগুলো সমস্ত কিছু। দেখুন টোটো বাইক চারিদিকে জাম হয়ে গেছে, টোটো বাইক তারা ঠিকমতো যেতে পারছে না, তারা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। দেখুন মানুষজন হাঁটার মতো অবস্থা নেই, এতটাই পর্যন্ত ভিড়। আর এর মধ্যে আমরা চলে গেছিলাম ঘুরতে, সেখানে আমি গিয়েছিলাম এবং তোমাদের দিদিভাই এবং আমার এক বন্ধু সে গিয়েছিল। আমরা তিনজন নিয়ে বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিলাম সেখানে ঘুরতে। আমরা খুব আগেই বাইকটা রেখেছিলাম, সে কারণে আমাদের কোনো আর অসুবিধা হয়নি এখানে বেরোনোর সময়। কিন্তু যদি আমরা বাইকটা ভিতরের দিকে রাখতাম তাহলে হয়তো আজকে সে আর বেরিয়ে আসতে পারতাম না। তা আমরা ওখানে বাইকটা দেখুন চারিদিক দিয়ে দেখুন বিভিন্ন রকম দোকান পাশারি বসেছে, দোকান পাশারিগুলো দেখুন। সেখানে ভাইরাল তালতলা ব্যাস ভাইরাল, কিন্তু এখানে দেখার মতো এমন কিছুই নেই, তবুও লোক কাতারে কাতারে সেখানে জড়ো হচ্ছে। বিভিন্ন দোকান পাশারি সেখানে বসছে, বিভিন্ন দোকান পাশারি এর থেকে বহু দোকান পাশারি ইনকাম করছে। এখানে কোনো কিছু আকর্ষণীয় দেখার কিছু নেই। দেখুন এখানে চারিদিকে লোক আর লোক। যেন ঠিক মেলার মতো আপনাদের এখানে দেখুন, ঠিক মেলার মতো লোকজন যেমন জড়ো হয়ে যায়, ঠিক মেলার মতো রয়েছে, কিন্তু এখানে এছাড়া দেখার কিছুই নেই। তবুও মানুষ প্রত্যেক দিন 24 আওয়ার্স প্রত্যেক দিন আপনি 365 দিনে আপনি আসলে ঠিক এরকমই ভিড় পাবেন। অবশ্যই স্বাধীনতা দিবসে একটু ভিড়টা দেখার মতোই ছিল, তাছাড়া প্রতিদিনই এরকমই ভিড় হয়।
আমাদের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি এই ভিড়ের মধ্যে ঠিকমতো ব্লগটাও করতে পারছি না, ক্যামেরাটা ঠিকমতো চলতে পারছি না, বিভিন্ন রকম যানজটের জামের জন্য অনেক অসুবিধা হচ্ছে, তবুও চেষ্টা করছি আপনাদের মধ্যে কিছুটা তুলে ধরার জন্য। দেখুন চারিদিকে দোকান, ওই দেখেন ওখানে, এখানে ফাঁকা মাঠের মধ্যে দেখুন বিরিয়ানি বিক্রি হচ্ছে। দেখুন সব কিছু এখানে পেয়ে যাবেন, এখানে খাওয়ার বিভিন্ন রকম জিনিস এখানে সামগ্রী পাবেন, বিরিয়ানি থেকে শুরু করে চা থেকে শুরু করে কফি থেকে শুরু করে সব রকম জিনিস এখানে। এই লোকময়ের জন্য এখানে অ্যাকচুয়ালি একটা বিজনেস এলাকা দোকানদাররা খুলে বসেছেন, আর এখানে বিভিন্ন রকম বিভিন্ন রকম জিনিস সব বিক্রি হচ্ছে। এখানে চারিদিকে দেখাবো আপনাকে, আপনার সঙ্গে থাকবে। ভিডিওতে স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না, স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন এই যে দাদারা আছে, দাদারা আমাকে আবার বলছে দেখুন এই ছেলেটাকে একটু দেখা হচ্ছে, এটা এখন আবার কিছু স্মোক করছে। তা আমি সেদিকে তাদের একটু জন্য একটু ক্যামেরাটা ধরেছিলাম, তার ক্যামেরাটা আবার ঘুরে নিলাম তাদের পক্ষে। কিন্তু লোক সেখানে যাওয়া মোটেই অসুবিধা, যাওয়ার অনেক অসুবিধা, যেতে তো পারাই যাচ্ছে না, কিন্তু তবুও আমরা চেষ্টা করছি যে আগে যাওয়ার জন্য। তো চারিদিকে দেখছি তার লোকময়, যেহেতু 15 আগস্ট ভিড়টা একটু দেখার মতোই ছিল, তবুও চেষ্টা করছি এত লোকের মাঝে এগিয়ে যাওয়ার জন্য। তবে গাড়ি নিয়ে তো যাওয়া সম্ভব না, আমি তোমাদের মাঝে হেঁটে হেঁটে ব্লগটা করছিলাম, কিন্তু হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে না, তো গাড়ি নিয়ে তো যাওয়া সম্ভব না। গাড়িগুলো যানজটগুলো এমনভাবে রয়েছে, তাতে খুবই রকম মানে ভিড় হয়ে গেছে, সেখানে যাওয়ার মতো অবস্থাই নেই। দেখুন সবাই এখানে যে যার মতো, কেউ ফটো তোলায়, কেউ রিলস করায়, কেউ ব্লগ করায় ব্যস্ত আছে। দেখুন সবাই মোটামুটি তাদের নিজের হাতের ফোনটা নিয়ে সবাই দেখুন ফটো তুলছে, ব্লগ করছে, যে যার মতো সবাই সেটা চেষ্টা করছে করার জন্য। আর মানুষের থেকে বেশি জাম হয়ে গেছে এখানে যানবাহনের জন্য, যেহেতু যানবাহন এই ছোট রাস্তার মধ্যে দিয়ে, দুই ধারে মাঠ আর ছোট রাস্তার পিচের রাস্তার মধ্যে দিয়ে যখন যানবাহনগুলো সব বেশি হয়ে গেছে, তখন যানজটের খুব অবস্থাপূর্ণ হয়ে গেছে, যানজট তখন বেশি হয়ে গেছে। আর এই যানজটের জন্য ভিড় একদম চলার মতো অবস্থায় নেই। আর দুধারে আপনাদের সবাইকে দেখাচ্ছি, দেখুন দুধারে এত পরিমাণে লোক হয়েছে, যার জন্য লোক মাঠের মধ্যে চলে গেছে, তারা প্লেস পাচ্ছে না, দাঁড়ানোর পর্যন্ত জায়গা পাচ্ছে না, তাই মাঠের দিকে দেখুন চলে গেছে। দুই দিকেই দেখুন মাঠের দিকে প্রচুর পরিমাণে লোকজন। দেখুন এখানে দেখুন, আবার দেখুন ওইখানে দেখুন, সামনে দেখুন কত সুন্দর কত জিনিস দেখুন বিক্রি করছে, বিভিন্ন রকম আখ, ভুট্টা, বিভিন্ন কিছু ফলের দোকান, খাওয়ার দোকান, বিভিন্ন রকম কিছু দোকান এখানে দিয়েছে। আপনারা যদি এখানে এসে কিছু খেতে চান, খেতে পারবেন। দেখুন এখানে দাদা ভাইরা দেখুন বিভিন্ন রকম নাচ গান, তারা এখানে যে যার মতো ব্যস্ত রয়েছেন। দেখুন দাদা ভাইরা নাচ গান নিয়ে ব্যস্ত। তারা আবার আমাকে একটু বললো যে দাদা এখানে একটু দেখিয়ে দিন, আমরা একটু আবার তাদেরকে একটু দেখিয়ে দিলাম, তারা নাচ করছে ঠিক মতো, তাদেরকে আমি আবার একটু দেখিয়ে দিলাম। দেখুন ওই দেখুন তারা আবার একটু বেশি নাচ করছে, ভালো করে নাচ করছে। আমি তাদের আবার বললাম যে তোমরা একটু ভালো করে নাচ করো, তো তারা যথাযথ নাচ করছে, আমরা তাদেরকে একটু ব্লগের মধ্যে আপনাদেরকে শেয়ার করেছিলাম। আগে এগিয়ে যাব, দেখেন এই ভিড়টা পেরোতে আমাকে মিনিমাম 45 মিনিট লেগেছিল আমাকে এমআরএফ ওমাতে যেতে, কিন্তু ডিস্টেন্সটা খুব একটা বেশি না। তবে ভিড়ের জন্য আর যথারীতি কালকে আজ 15 আগস্ট ছিল, এই কারণেই আরও বেশি ভিড় হয়েছিল। এই ভিড়টার জন্য আমরা কোনো রকমই কিছু করতে পারছিলাম না।
কেউ হেঁটে ব্লগ করছে, কেউ হেঁটে সেলফি তুলছে, কেউ হেঁটে ফটো নিচ্ছে, কেউ বাইকের উপর দাঁড়িয়ে কেউ তুলছে। দেখুন বিভিন্ন রকম যে যেমনভাবে পাচ্ছে, যে অ্যাঙ্গেল দিয়ে পাচ্ছে সেই অ্যাঙ্গেল থেকে দেখুন ফটো তোলায় ব্যস্ত আছে। আর দেখুন এখানে দেখুন আবার চপ, কুরকুরে, লেস সমস্ত কিছু বিক্রি হচ্ছে। দেখুন আবার এখানে এগরোল, মোগলাই সব, এগরোল, চাউমিন সব বিক্রি হচ্ছে। আপনার যে যার যদি কেউ মনে করেন যে আমি এখানে এসে কিছু খাওয়া দাওয়া করবো, তো খাওয়া দাওয়া অবশ্যই করতে পারেন। এখানে আপনি যদি ঝালমুড়ি খেতে চান, কোনো ফুচকা খেতে চান, সব কিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা এখানে সব জিনিসই পাবেন। যেহেতু এখানে লোকময়, সেহেতু এখানে আপনি যে কোনো জিনিস অতি সহজেই পেয়ে যাবেন। খাওয়ার জিনিস আছে। দেখুন এতটাই ভিড় হয়েছে, গাড়ি এমনি যদি গাড়ি কেউ রাখছে পাশে দাঁড় করিয়ে, কিন্তু গাড়িটা বের করা মানে তাদের পক্ষে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। দেখুন গাড়িটা বের করতে গেলে কতটা কষ্ট হচ্ছে তাদেরকে। দেখুন কেউ গাড়িতে বসে গাড়িটা ঘোরাতে পারছে না, গাড়িটা টেনে একটা জায়গার মধ্যে ঘুরিয়ে নিতে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন কতটাই ভিড় হয়েছিল এর মধ্যে। তো আপনারা দেখতে থাকুন, স্কিপ না করে। আগে আরও শেয়ার করছি, দেখবেন আরও অনেক কিছু। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকবেন। আর দেখুন আজ রয়েছে স্বাধীনতা দিবস, সেই কারণে দেখুন প্রত্যেকটা বাইকে সবার হাতে হাতে ফ্ল্যাগ, সবার হাতে হাতে সেই ভারতের জাতীয় পতাকা, সেই তিরঙ্গা পতাকার ফ্ল্যাগ। দেখুন সবাই নিয়ে সবাই উচ্ছ্বাসের সামনের দিকে এগিয়ে চলছে। দেখুন এই ভাই তো আবার মোটরসাইকেলের উপর দাঁড়িয়ে দেখুন ফটো তোলায় ব্যস্ত। দেখুন ওই সাইডে আবার সেই দাদু আমাদের সেই দাদু সেইখানে ফুলমালায় বিক্রি করায় ব্যস্ত। দেখুন যে যার মতো পাচ্ছে, যে দিক দিয়ে পাচ্ছে সেদিক দিয়ে ক্যামেরা করে ভিডিও করার চেষ্টা করছে। কিন্তু এত পরিমাণে যানবাহনের জন্য এত পরিমাণে জাম হয়ে গেছে যে নিজে হেঁটে চলার মতো অবস্থা নেই। গাড়ি যানবাহন তো দূরের কথা, গাড়ি যানবাহনটা কেউ যদি নিয়ে সামনের দিয়ে এগিয়ে আসে, তো সেই মুহূর্তে বেরোনো তার পক্ষে অনেকটাই অসুবিধা। আমরা হেঁটে যাচ্ছিলাম, তারপরেও আমাদেরকে মোটামুটি 45 মিনিটে আমাদেরকে লেগে গেছিলো এই পুরো রাস্তাটা পার করতে।
তারপরে আবার এইদিকে দেখুন বিভিন্ন রকম বেলুন, বিভিন্ন রকম আম বাচ্চাদের খেলনার জিনিস এখানে সরঞ্জাম নিয়ে এখানে দেখুন রয়েছে। এখানে বিভিন্ন রকম জিনিস আজকে 15 আগস্টে আমরা দেখতে পাচ্ছি। দেখুন ওখানে নাম প্লেট আপনাদের একটু পরেই আমি দেখাচ্ছি। দেখুন ওখানে নাম প্লেট দিয়ে আপনার চাবির রিং, আপনার যে যার নামের অক্ষর দিয়ে আপনার চাবির রিং, যদি কপলরা যান তারা কপলরা চাবির রিং তৈরি করতে পারবেন তাদের নামের অক্ষর দিয়ে। এখানে বিভিন্ন রকমের দোকান পাশারি এখানে চারিদিকে রয়েছে। এখানে কিছু দেখার নেই, তবে একটা জিনিস আপনারা শুধু ফলো করতে পারবেন, একটা জিনিস সবচেয়ে ভালো জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে লোকের ভিড়, লোকময় যে অবস্থা সেটা আপনারা দেখতে পাবেন।
না বেরোলে হচ্ছে।
কাল ছিল, আজ দেখুন এখানে আজ 15ই আগস্ট। এই কারণে দেখুন যে ছেলেপেলেরা বক্স নিয়ে বিভিন্ন রকম তারা আয়োজন করেছে। তারা বিভিন্ন রকম নাচায় ব্যস্ত, কেউ গানে ব্যস্ত, কেউ নৃত্য করতে ব্যস্ত, কেউ শুটিং করতে ব্যস্ত, কেউ ফটো তোলায় ব্যস্ত, বিভিন্ন বিভিন্ন রকম অবস্থায় রয়েছে। দেখুন আপনার সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। আমার কাছে ভালো লাগে, ওইটাই যথেষ্ট। তেল, হ্যাঁ, এগুলা হয়ে গেছে। আর এরপরে যেটা দেখার মতো জায়গা সেটা হচ্ছে আপনাদের এখানে হচ্ছে এখানে যে ভাইরাল তালতলার পাশে এই যে আমি এখন দেখাচ্ছি আপনাদের, যেটা এখানে সবচেয়ে দেখার মতো জায়গা, এটা হচ্ছে শ্মশানকালী। শ্মশানকালীর এখানে পুজো হয় প্রতি বছরই। আর এই শ্মশানকালীর যে সময় পুজো হয় সেখানে মায়ের প্রসাদ আদি, অন্ন প্রসাদ আর খিচুড়ি সব কিছু আয়োজন থাকে। আপনাদের এখন দেখাবো এই ভাইরাল তালতলায় যেটা সবচেয়ে দেখার মতো জিনিস, সেখানে হচ্ছে শ্মশানকালী। এই শ্মশানকালীটাকে আপনাদের দেখাবো এখন। দেখুন আমি কালী মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, কালী মন্দির যে কালী মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন কালী মন্দিরটা সামনেই আছে। দেখুন আপনার কালী ঠাকুর দেখাবো, মন্দিরের সামনে যে পুকুরটা, সেই পুকুরটাও দেখতে পাবেন, হয়তো আপনাদের সব কিছুই দেখানো হবে। দেখুন এই আমি চলে এসেছি, দেখুন কালী মন্দিরের সামনে এই যে পুকুরটা, সামান্য কিছু জল আছে, দেখুন বেশি জল নেই। এইদিকে দেখুন একটা বসার মতো জায়গা, সব দাদা বয়স্ক লোকেরা বসে হয়তো কাজা মাজা টানছে, জানি না, সেটা বলতে পারবো না। তবুও দেখুন ওটা না দেখাটাই। আর এই হচ্ছে মায়ের শ্মশানকালী। এই শ্মশানকালী আপনাদের দেখালাম। এছাড়া এখানে আর দেখার মতো কিছুই নেই। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের গন্তব্যস্থলে। তো তোমার দিদিভাই অনেক পেছনে ছিলেন, তো দিদিভাই পেছন থেকে আস্তে আস্তে আমার সঙ্গে চলে আসেন। আমি চলে যাব বাইকের কাছে, আমাদের বাইক রয়েছে, বাইক নিয়ে তারপরে আমরা আমাদের নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। তা সেখানে তোমার দিদিভাই, আমি ব্লগ করছি বলে দিদিভাইকে আর ফোনও করতে পারিনি। দিদিভাই ভিড়ের মধ্যে, তোমার দিদিভাই হারিয়ে গেছে কোথায়, কিন্তু সে জানে যে বাইকটা এখানে রাখা আছে, সে অবশ্যই চলে আসবে। আমি আস্তে আস্তে উঠছি, ওঠার পরে দেখি যে কি হবে। তা ততক্ষণে হয়তো গাড়ির সামনে এসে হয়তো দাঁড়িয়ে থাকতে পারে, আর যদি না পাই তো অবশ্যই ফোন করে নেব। তো আমার এই প্রথম ছোট মিনি ব্লগ, এটা সবাই দেখবেন, কেউ রিসিভ করবেন না, সবাই পাশে থাকবেন, দেখবেন, ভালো লাগবে। সবাই পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন, এবং অনেক অনেক ভালোবাসা দেবেন, এবং কমেন্টে জানাবেন এর থেকে আরও বেটার উন্নত করার চেষ্টা করবেন ব্লগ, আপনারা জানাবেন।